আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে রক্ত রোগ মানে ব্লাডের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। ব্লাডে কি কি রোগ হয় সাধারণত, এবং কি কি রোগের আমরা চিকিৎসা করি বা কি কি রোগে মানুষ কষ্ট পাচ্ছে সেগুলি আলোচনা করব। HLA-B27, HLA-B27 এটা একটা রোগ, রক্তের রোগ। এটাকে আমরা কি বলবো, রক্ত রক্ত ঠিক না, অর্থাৎ আমাদের সার্ভাইকেল নার্ভ, যেখানে মেরুদণ্ড যেটাকে বলি, সেই মেরুদণ্ডের ভেতর দিয়ে যে রক্ত চলাচল হয় সেটা যদি ঠিকভাবে না হয়, কোনোভাবে বাধা পায়, তখন আমাদের মেরুদণ্ড হাড় ব্যথা করে, এবং মেরুদণ্ড ব্যথা করে মেরুদণ্ড আস্তে আস্তে দেখা যায় অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে। তখন আমরা এটাকে সিটি স্ক্যান করে বুঝতে পারি যে আসলে আপনার সার্ভাইকেল মেরুদণ্ড বা টোটাল লাম্বার ডিস্কের কোনো সমস্যা আছে কিনা। যদি লাম্বার ডিস্কের কোনো প্রবলেম থাকে, লাম্বার ডিস্কের কোনো ক্ষয়, লাম্বার ডিস্কের কোনো ইনফেকশন, ইনজুরি থাকে, তাহলে দেখা যায় যে এই রোগটা হয়, ব্যথা তৈরি হয়। প্রাথমিক সিমটম হলো ব্যথা থাকবে, কোমর থেকে মাজা, কোমর নিচের অংশ উপর অংশ ব্যথা, বা কোনো একটা মিড লেভেলে ব্যথা থাকবে, এবং আস্তে আস্তে কখনো কখনো ব্যথাগুলো নিচের দিকে নামে। তবে সেই ক্ষেত্রে এগুলো হলে আমরা পরীক্ষা নিরীক্ষার পরে সেটা বুঝতে পারবো ব্যথার কারণ কি। এটা কিন্তু একটা রক্তজনিত রোগ, অর্থাৎ ব্লাডের সার্কুলেশন আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে ঠিকমতো প্রবাহিত হয় না, যার জন্য এই সমস্যাটা তৈরি হয়। এবং তখন এই ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারলে, যদি ইফ দ্য পেশেন্ট ইজ HLA-B27 ধরা পড়ে, পজিটিভ ধরা পড়ে, তাহলে বুঝবো যে এটা এই সংক্রান্ত রোগ, এবং আমরা চিকিৎসা। এবং এটার সবচেয়ে মজার কথা হলো এটার অ্যালোপ্যাথি চিকিৎসা নাই, হোমিওতে এটা মার্বেলার চিকিৎসা আছে, এবং এটা ভালো হয়ে ব্যথা ভালো হয়ে যাবে। এবং HLA-B27 টেস্ট করলে দেখা যাবে যে এটাও পজিটিভ থেকে নেগেটিভ আসছে। সুতরাং এইসব ব্যাপারে, এই রোগগুলি হলে আপনারা অনায়াসে হোমিওপ্যাথির উপর ডিপেন্ড করতে পারেন, এবং হোমিওপ্যাথি হলো কম্পারেটিভলি অনেক ভালো চিকিৎসা অ্যালোপ্যাথির চেয়ে, যেটা ব্যয় অনেক সাশ্রয়ী হবে, পার্মানেন্ট চিকিৎসা হবে, রোগী পার্মানেন্ট আরোগ্য লাভ করবে, দীর্ঘদিন ওষুধ খেতে হবে না, অনেকগুলো বেনিফিটস। সুতরাং এই ডিজিজগুলো হলে দেরি না করে ভালো হোমিও চিকিৎসকের পরামর্শ নেন, ইনশাল্লাহ এগুলি ভালো হওয়ার মতো। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।